নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ নিয়ে হাজির হয়েছে একটা পিঠের রেসিপি। না, মকর সংক্রান্তি আসেনি, তবে তাই বলে কি পিঠের ইচ্ছে হবে না? তাই ভাবলাম আজ একটা পিঠের রেসিপি করা যাক। দেখতেই পারলেন এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছি, আর এখানে সাদা তেল, নুন আর গরম জল দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি রুটি বলে নেব। একে একে রুটি বলে বলে আমি রেখে দেব। তাই হঠাৎ করে মনে হলো যে রুটিটা বলার আগে আমার নারকেলটা ভাজতে হবে, কারণ নারকেলের পুরটা যে বানাবো সেটা ঠান্ডা হতে হবে, তারপর রুটির মধ্যে ঢোকাতে হবে। তাই আমি আগে এলাচিটা দিয়ে দিলাম, এটা একটু গরম হয়ে গেছে, তারপর নারকেলটা দিলাম। নারকেলটা দেখুন একটু একটু লালচে লালচে হওয়ার পর আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর এটা গলে গেলে আর ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা তো করতেই হবে, তো আমি এগুলোকে নামিয়ে একটু হালকাভাবে নেড়ে এগুলোকে রেখে দিলাম। আর এদিকে দেখুন আমার রুটি বলাটাও কমপ্লিট। আপনারা এই পিঠাকে কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বক পিঠাই বলি, তবে এখানের যে ডিজাইনটা, এখানে অন্যান্য ডিজাইনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মা এই ডিজাইনটাই দিত, তাই এই ডিজাইনটাই শিখেছি, এই ডিজাইনটাই দিচ্ছি। খেতে এটা খুব দারুণ হয়। আমাদের তো সংক্রান্তিতে এই পিঠা ছাড়া অসম্পূর্ণ, এই পিঠাটা লাগবেই। একা একা করতে ঠিক একটু ভাল লাগে না, তবে সবাই মিলে করলে খুব আনন্দ এবং খেতে তো খুব স্বাদই হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এই পুরটা ঢুকিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। তারপর আমি ডিজাইন দিয়ে দিচ্ছি। ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এইভাবে আমি একে একে প্রত্যেকটি পুর ঢুকিয়ে ডিজাইন করে নেব। তবে এটা ভাজতে হবে খুব কম আঁচে, না হলে উপরটা তো হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। তাই খুব কম আঁচে এগুলোকে ভাজতে হবে। আর একে একে এগুলোকে বানিয়ে আমি আগে রাখছি। দেখুন তো কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানাবেন। আমার পুর ভরে বক পিঠাটা রেডি, এখন শুধু ভাজার পালা। তো আমি গেলাম। আর এদিকে আমি সর্ষের তেল, সাদা তেল দুটোই দেব। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল, সাদা তেল আমি দুটোই দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এগুলোকে ছেড়ে দিলাম। যতগুলো ধরে কড়াতে আপনারা অতগুলোই দেবেন, আরামসে ভাজবেন খুব কম আঁচে। তো আপনারা এই পিঠাটা কে কে বানাতে পারেন এবং কে কে ভালোবাসেন আমাকে বলবেন। চাইলে আমি আরও নিত্য নতুন পিঠের রেসিপি নিয়ে আসব। তো দেখুন মুচমুচে করে ভাজা হয়ে গেছে, আমি রেডি করে নিলাম। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।